তোমার মা পার্শ্বে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, তুমি দেখো না। তোমার আব্বা চতুর্পার্শ্বে দাঁড়াইয়া, তোমাদের আব্বারা দাঁড়াই গেছে, সবার যাদের আব্বা নাই, আমারও আব্বা নাই। মাঝে মাঝে আব্বার কথা খুব বেশি মনে পড়ে। মাহফিল শেষ কইরা বেশি মনে পড়লে আব্বার কবরটার কাছে গিয়া বসি। আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আমারই চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছর রাইখে আপনি মারা গেছিলেন, এখন আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। হাজার হাজার মানুষ আপনার মুশতাক ফয়েজির কথা শোনার জন্য চলে আসে। পরিচিত মানুষগুলো সালাম দিয়া দুই পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা আপনি কবরে কেমনে থাকেন? বাংলাদেশে দিয়ে আবার মারাত্মক শীত পড়ল, আপনার কবরে 3টা চাদর গাও দিয়া মাটির কবরে আব্বা আপনি কেমনে ঘুমান? আপনার কি শীত লাগে না? কি খান আপনি আব্বা? কবরে আপনার কি খাবার দেয়? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও মাথা ভাঙ্গার মানুষ, আমার মতো এমন আব্বা যারা কবরে শোয়াইছ, মনের আয়নায় খেয়াল করে দেখো, মনে হয় যেন বাবার চেহারা খালি দেখা যায়। এমন আব্বা যার নাই। একটা ছেলে লাভ দিয়া দাঁড়াও, হুজুর আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরের ভিতরে ঘুমাই, হুজুর দোয়া করে দেন আমার এই মৃত আব্বার নামে এই মাদ্রাসার জন্যে আমি দিয়ে দেব 50,000 টাকা।